তো হ্যালো বন্ধুরা, আজ বানিয়ে নিচ্ছি বাঁধাকপির পকোড়া। তোমরা এটাকে বড়াও বলতে পারো। এতে আমি বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দিয়েছি লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এগুলো বেটেও দিতে পারো, আর পেঁয়াজটা অপশানাল, তোমরা যদি না খাও নাও দিতে পারো। আর দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু মিষ্টি, আর দিয়েছি চালের গুঁড়ো, বেসন। এইগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু আগেই জল দিতে যাবে না, বাঁধাকপিটা মাখিয়ে আগে রেখে দেবে। যদি জল লাগে পরে দেবে, কেন আমার মনে হয় না জল লাগবে, কেন কপির থেকে অনেক জল ওঠে। তো এই পকোড়া বা বড়াটা যাই বলো না কেন, এটা কিন্তু তোমরা ডালের সাথেও খেতে পারো, তাছাড়া বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, চায়ের সাথে টমেটো সস দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, আমি এক ব্যাচ কড়াইতে সাদা তেল গরম করে দিয়েও দিয়েছি। তো এটাকে আমি এক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে আবার ওই পিঠটাকে আমি উল্টিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এক পিঠ আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এই পিঠটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব, তবেই রেডি হয়ে যাবে একদম দারুণ স্বাদের পকোড়া। বন্ধুরা, আমি আজকে শ্যালো ফ্রাই করেছিলাম, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। বন্ধুরা, আমার পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।